পিচি হেলালের এবং ইমন গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকেও আমরা ইতিপূর্বে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। শীর্ষ সন্ত্রাসীদের জামিন হওয়ায় এই সন্ত্রাসের যে কার্যক্রমগুলো বেড়ে যায় এটার সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা? তাদেরকে খুঁজে পাচ্ছেন না, এখন পর্যন্ত পাওয়া যায়নি শীর্ষ সন্ত্রাসীদের, তাদের অবস্থান কোথায়? আমরা গত প্রেস ব্রিফিংয়ে যেটা আপনাদের কাছে উল্লেখ করেছিলাম যে পিচি হেলাল বা ইমন তাদের গ্রুপের যেই থাকুক তাদেরকে আমরা আইনের আওতায় অবশ্যই আনব এবং পাশাপাশি পিচি হেলালের এবং ইমন গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকেও আমরা ইতিপূর্বে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এদেরকে আমরা এখন পর্যন্ত ট্রেস করতে পারিনি, তবে আমরা চেষ্টা অব্যাহত রয়েছে যে আমরা তাদের পাওয়ার সাথে সাথে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই ইনশাআল্লাহ। দীর্ঘমেয়াদী বলবো না, আমাদের পরিকল্পনা সব সময়ের জন্য প্রস্তুত আমরা রয়েছি। আমাদের পরিকল্পনা কোনো সন্ত্রাসী, কোনো খারাপ কাজে লিপ্ত, অবৈধ কাজে লিপ্ত কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না। আমাদের প্রক্রিয়া আপনারা যে প্রশ্ন করেছেন, আমাদের অভিযান সব সময় অব্যাহত থাকবে। এটা শুধু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আমাদের পরিকল্পনা সারা বছরের জন্যই, সব সময়ের জন্য। যাদের নাম আসছে বর্তমান সাম্প্রতিক সময়ে যে বড় বড় অপরাধমূলক ঘটনা, এই শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে আপনাদের অভিযান চলছে, এমন কিছু বলতে পারি আমরা? হ্যাঁ, আমরা তো অভিযান আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের সহযোগিতা আমি কামনা করছি এবং আমাদের যারা গোয়েন্দা রয়েছেন, আমাদের যারা থানা পুলিশ রয়েছেন, সকলের সহযোগিতায় আমরা শীর্ষ সন্ত্রাসী বলেন, যারা চাঁদাবাজ বলেন, ছিনতাইকারী বলেন, সবাইকে আমরা আইনের আওতায় আনার জন্য আমরা সক্রিয় রয়েছি। সকলকে ধন্যবাদ।